সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের প্রজেক্ট, তার চেষ্টা, এফোর্ট ব্যর্থ করে দিচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। তারা এক একটা প্রজেক্ট ধরা খাচ্ছে, নতুন নতুন প্রজেক্ট নিচ্ছেন। মানে ইন্ডিয়ার অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করা এটা তার জন্মের দোষ। এটা করছেন, করে যাচ্ছেন, অ্যাজই করবেন, থামবেন না। ওয়াকার এবং চুপ্পু এই দুইজনকে আমাদের নজরে রাখতে হবে। কিন্তু আমাদের আস্থার জায়গা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। তিনি আছেন বলে ওয়াকার না, ওরকম 100 ওয়াকার মিলেও কিছু করতে পারবে না। এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানা দরকার। আমরা বারবার বলছি, আমরা দেখিয়ে দিচ্ছি হাতে কলমে, এই মিডিয়াগুলোকে পূর্ণরূপে ফিরিয়ে নিচ্ছে ওয়াকারের দোসররা এবং নিয়োগ বাণিজ্য বা নিয়োগগুলোতে হস্তক্ষেপ করছে ওয়াকারুজ্জামান। কোথায় কে নিয়োগ পাবে অনেক কিছুই ঠিক করে দিচ্ছে ওয়াকার বা ওয়াকারের লোকজন, ডিজিএফআই, সেনাবাহিনী। অনেক সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের নিয়োগগুলো সেনাবাহিনীর হস্তক্ষেপে হচ্ছে, অথচ এটা কোনো 111 গভর্নমেন্ট না, মিলিটারি ব্যাকড কোনো গভর্নমেন্ট না। তো রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট নিয়ে অনেক ধরা পড়েছে। এটা নেত্র নিউজকে দেওয়া আইএসপির এক বিবৃতিতে ধরা পড়েছে। স্বীকার করেছেন যে এটা নিয়ে কথা হয়েছে, সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। এখন আবার মিডিয়াগুলো পুরনো রূপে ফিরে যাচ্ছে, আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করছে। তো দর্শক, ওয়াকারুজ্জামানের একটা চেষ্টা, একটা প্রজেক্ট হচ্ছে যে আওয়ামী লীগের লোকজনের বিচার ঠেকানো। ভারত ওয়াকারুজ্জামানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে যে এই বিচার যাতে না হয় এবং নেতারা যেন ধীরে ধীরে জামিন পাওয়া শুরু করে, তুমি সেই ব্যবস্থা করো। এবং ওয়াকারের তৎপরতায় এই যে ডেভিল হান্টের আন্ডারে যারা ধরা পড়েছিল এদের বেশিরভাগই জামিন পেয়ে গিয়েছে এবং আরও আওয়ামী লীগের বড় বড় নেতারা জামিন পেয়েছে। আপনার হাসান মাহমুদকে দেখেছেন না? হাসান মাহমুদ এয়ারপোর্টে গ্রেপ্তার হলো, সেনাবাহিনী হেফাজতে থাকলো। এখন হাসান মাহমুদ প্রথমে ছিলেন বেলজিয়ামে, এখন লন্ডনে বিয়ে খান, দাওয়াত খান, হাসি তামাশা করেন। কিভাবে কি গেল? নিঃসন্দেহে ওয়াকারুজ্জামানের কাজ এটা, হাসান মাহমুদকে এভাবে পার করে দিয়েছে। তো দর্শক, যাদেরকে পার করে দিতে পেরেছে তা তো দিয়েছেই, আর যাদেরকে পার করতে পারেনি তাদের বিচার হবে না, তারা ধীরে ধীরে জামিনে মুক্ত পাবে। এমনকি সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নান এবং সাবের হোসেন চৌধুরী, এই দুইজন কিভাবে জামিন পেলেন এটাও যদি আপনি গভীরভাবে খোঁজ নেন তাহলেও ওয়াকারুজ্জামানের হাত পাবেন। তা আওয়ামী লীগ নেতাদের বিচার হবে না, সমস্যা নেই, অনেককে জামিনের ব্যবস্থা করছে নানানভাবে। এবং আওয়ামী লীগের লোকজনকে এই বার্তা দেওয়া হয়েছে যে চিন্তা করো না, বিচার চূড়ান্তভাবে হবে না, ওটা নির্বাচনের আয়োজন করতে পারলে বিচার টিচার শেষ, ওগুলো ধামাচাপা পড়ে যাবে, জামিন পাবে, ওগুলো ফাইল পড়ে থাকবে, কিচ্ছু না। এরকম একটা বার্তা আওয়ামী লীগ নেতাকর্মীদের দেওয়া হয়েছে, যার ফলে গ্রেপ্তারের ভয় থাকা সত্ত্বেও আওয়ামী লীগের লোকজন অনেকে মাঠে নামছে, ঝটিকা মিছিল করছে, ডিসির কাছে স্মারকলিপি দিচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট। এগুলো সব কিছুর পেছনে আপনি ওয়াকারের তৎপরতা পাবেন। তো দর্শক, সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা আমাদের জন্য আশার বাণী যে ওয়াকারুজ্জামানের এই তৎপরতা এগুলো কাজে আসবে না, এগুলো পণ্ড হয়ে যাবে। পালাতক সব এমপি মন্ত্রীকে আইনের আওতায় আনা হবে, প্রেস সচিব ডক্টর ইউনূস আছেন, শফিকুল আলমরা আছেন, আমাদের টেনশন নাই। যারা গ্রেপ্তার হয়েছেন তারা পার পাবেন তো দূরের কথা, যারা গ্রেপ্তার হননি তারাও গ্রেপ্তার হবেন। এখন দেখছেন না কি পরিমাণ ধরা পড়ছে। আমি যখন কথা বলছি তার আগে 48 ঘন্টায় 2000 আওয়ামী লীগ গ্রেপ্তার হয়েছে, 2000। তার মধ্যে সাবেক এমপি আছে বেশ। তা পালাতক যারা দেশের বাহিরে যেখানেই থাক, কেউ রেহাই পাবে না, ওয়াকার বাঁচাতে পারবে না। 2 দিন পর ওয়াকার নিজেই কোন জালে আটকা পড়ে দেখেন। তো দর্শক, সরকার এভাবে আমাদেরকে আশার বাণী শোনাচ্ছে যে পালাতক সব মন্ত্রী এমপিকে আইনের আওতায় আনা হবে, কেউ ছাড় পাবে না। এমনকি যারা গুলি করেছে প্রশাসনের লোকজন, পুলিশের লোক, কেউ ছাড় পাবে না, সবাই ধরা পড়বে। এখন ওয়াকারের এত শক্তি, এত কলকাঠি নাড়েন, আর ডক্টর ইউনূসের ভুলও আছে, অনেকটা এনজিও সেট আপে দেশ চালানোর চেষ্টা করেন, অনেক লিমিটেশন আছে। ডেফিনেটলি লিমিটেশন না থাকলে তো এটা জান্নাত হয়ে যায়, লিমিটেশন থাকবে। গণতন্ত্র মানে লিমিটেশন থাকবে, এটা নিয়ে আমরা কথা বলবো।
তবে অন্য যে কোনো সরকারের চাইতে ভালো বাংলাদেশে, এটা হচ্ছে কথা। এখন এই ভুল ভ্রান্তি সত্ত্বেও ওয়াকারের এত ষড়যন্ত্র, তারপরও ডক্টর ইউনূস গৌরবের সাথে টিকে আছেন। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই সরকারের প্রধান শক্তি জনগণ। জনগণ তাদের সাথে আছে এবং জনগণ এতটাই এই সরকারকে সমর্থন করে, আপনি অবাক হবেন, যেখানে ডক্টর ইউনূসকে গালি দেওয়ার কথা সেখানেও মানুষ গালি দেয় না, স্বাভাবিকভাবে নেয়, এতটাই ভালোবাসে তাকে। কিন্তু আমি বিশ্বাস করি এই ভালোবাসাটা ফিল করে ডক্টর ইউনূস গালি দেওয়ার কাছ থেকে ফিরে আসবেন। যেমন নারী বিষয়ক যে কমিশন গঠিত হয়েছে, সেই কমিশন ডক্টর ইউনূসের কাছে তাদের সুপারিশমালা পেশ করেছে, প্রতিবেদন পেশ করেছে। সেই সুপারিশে এমন এমন বিষয় আছে যেটা হাসিনা ঘটালে তোলপাড় তৈরি হয়ে যেত, যদিও হাসিনা আবার পাল্টা নির্যাতনও করত। যেমন ধর্মীয় অনুশাসনের মধ্যে নারীদের রাখা যাবে না, সম্পত্তিতে কোরআনের আইন চলবে না, সমান অধিকার দিতে হবে পিতার সম্পত্তিতে, এরকম অনেক উদ্ভট সুপারিশ করেছে। এখন এই সুপারিশগুলো, এগুলো যদি মুখে উচ্চারণ করতো হাসিনা না বলে, আমরা কি করতাম? গালাগালি করে তোলপাড় তৈরি করে দিতাম। কিন্তু ডক্টর ইউনূসকে হুজুররা কিছু বলে না, দেখছেন, প্রতিবাদ করেছে। মানে সবার বিশ্বাস যে ডক্টর ইউনূসের দোষ না, ওটা ওই নারী কমিশনে কিছু নারীবাদী ঢুকে এই কাজটা করেছে। ডক্টর ইউনূস ওটা আমলে নেবেন না, সমস্যার কিছু নেই, টেনশনের কিছু নেই, এটা নিয়ে মিছিল চিল্লাচিল্লি করার কিছু নেই। মানে জনগণ ক্ষুব্ধ না, ডক্টর ইউনূসের উপর আস্থা যে না, ডক্টর ইউনূস ইসলাম বিরোধী কিছু করবেন না। তো এই যে জনগণের, দেখেন এই নারী কমিশন যে ঘটনা ঘটিয়েছে, এটা নিয়ে ডক্টর ইউনূসকে গালাগালি করতে করতে তাকে একদম শেষ করে দেওয়ার কথা, এবং তাকে কেউ কিছু বলে না। গালি যারা দেয়, দিলেও দেয় ওই নারী কমিশনকে, ডক্টর ইউনূসকে নয়। অতএব এই সরকারের শক্তি হচ্ছে জনগণের ভালোবাসা, জনগণের শক্তি। আর জনগণের শক্তির কারণে এই ওয়াকার বা অন্য কেউ কিচ্ছু করতে পারে না সরকারকে। যারা হত্যা ও দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন তাদের সবাইকে ফেরত চাইবে সরকার। পাশাপাশি পলাতক সব এমপি ও মন্ত্রীকে আইনের আওতায় আনা হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেখেন এখানে বিদেশে যারা গেছে তাদেরকে ফিরিয়ে আনা আদৌ সম্ভব নয়, তবে দর কষাকষির মাধ্যমে একজন দুইজনকে হস্তান্তর করার মতো ঘটনা ঘটতে পারে। তো একজন দুইজনকে হস্তান্তর করলে এটা নিয়ে তোলপাড় তৈরি হয়ে যাবে, টোটাল আওয়ামী লীগের জন্য কিয়ামত নেমে আসবে। যেমন ভারত যদি দুইজন আওয়ামী লীগ নেতাকে হস্তান্তর করে ধরে, তাহলেই দেখবেন যে এদের জীবন ওখানে শেষ। এরা ভারতে বসে আত্মহত্যা শুরু করবে, যে আমাদেরকে মনে হয় ধরে ধরে ধীরে ধীরে মোদি দিয়ে দেবে। মোদি এটা করতে পারে, সম্ভাবনা আছে, কারণ এই বিডিআর হত্যাকাণ্ড বা পিলখানা ট্র্যাজেডি নিয়ে যে কেস, এই কেস উদ্ঘাটিত হতে যাচ্ছে রহস্য, আর রহস্য উদ্ঘাটন হলে ভারত ধরা পড়বে, আর সেটা বাঁচার জন্য ডক্টর ইউনূসের সাথে একটা ডিল করার চেষ্টা মোদি করতে পারে। এমনকি সালাউদ্দিন আহমেদের গুম কেস নিয়েও ডক্টর ইউনূসের সাথে ডিল করতে আসতে পারে মোদি, কারণ ওখানেও মোদি ধরা পড়বেন। শফিকুল আলম বলেন কাতার নিয়ে আপনারা জানেন যে প্রফেসর ইউনূস কাতার গিয়েছে, সেটা নিয়ে অনেক কথা হবে। যাই হোক দর্শক, মূল কথা এটাই, সেনাপ্রধান আওয়ামী লীগ নেতাদের বাঁচানোর চেষ্টা করলো, ডক্টর ইউনূস সরকার আওয়ামী লীগ নেতাদের যারা দেশে আছেন তাদেরকেও ধরছে। প্রায় 48 ঘন্টা প্রায় 2000 ধরা হয়েছে, সাবেক অনেক এমপিকে ধরা হচ্ছে, যা এমনকি যারা বিদেশে আছে তাদেরকেও ধরা হবে। ওয়াকারের কোনো চেষ্টা কাজে আসবে না, সবগুলো ব্যর্থ হবে। আর ডক্টর ইউনূস সরকার ওয়াকার কিচ্ছু করতে পারবে না, কারণ ডক্টর ইউনূস ভুল করলেও জনগণ বিশ্বাস করে ডক্টর ইউনূস শুধরে নেবেন, তার বিরুদ্ধে দাঁড়ায় না। এই ডক্টর ইউনূস সরকারের প্রধান বা মূল শক্তি হচ্ছে জনগণ। জনগণের শক্তিকে কেউ দমাতে পারবে না।